হ্যালো গাইস, আপনারা দেখছেন চারিদিকে কিন্তু গুটি, এখানে জোড়ায় জোড়ায় গুটি, এখানে জোড়া জোড়া গুটি, এখানে গুটি, এখানে গুটি, এখানে গুটি। তো আসলে এই হলুদ গুটি কিন্তু কোনো পকেটেই যাচ্ছে না। যেমন ধরেন আপনি এই গুটি চুটকি মেরে ওই পকেট নেবেন, তাও সম্ভব না। আবার চুটকি মেরে এই হলুদ গুটি এই কাটে মেরে ওই পকেট নেবেন, তাও সম্ভব হচ্ছে না। আবার টান দিয়ে পকেট করবেন, তাও সম্ভব হচ্ছে না। এক কথায় এই গুটিটা আপনি কোনো পকেটেই নিতে পারছেন না। তো একটা পকেটে আপনি নিতে পারবেন, সেটা হলো এই পকেটে নিতে পারবেন। তবে আপনাকে একটু বিকল্প পদ্ধতিতে নিতে হবে। তো আসলে কোন অবস্থায় কী মার দিবেন, কিভাবে মারবেন, সেটা কিন্তু অনেকেই জানে না বা বোঝে না। তো দেখুন কিভাবে আমি এই হলুদ গুঁড়িটা একটা বিকল্প রাস্তা বের করে পকেট করি। আর যারা শেষ পর্যন্ত দেখবেন তাদের জন্য রয়েছে সুখবর। তাদেরকে অবশ্যই আমি এই মারের যে টেকনিক, যে কৌশল, সেটা আমি শিখিয়ে দেবো। দেখুন এই সমস্ত গুড়ির ভিতর দিয়ে এই হলুদ গুটি আমি কীভাবে এই পকেট করি। তবে কোনো গুড়িতে টাচ লাগবে না, তবে এই দুইটা গুড়িতে লাগতে পারে। যেরকম এরকম মারলাম, স্ট্রাইক ওই কাঠে লেগে এই গুটিও এই কাঠে লেগে এই কাঠে গেল, স্ট্রাইক সোজা গেল, ছেঁচা লেগে হয়তো বা এটার সাপোর্টে অনেক সময় যাইতে পারে, এটা যাওয়ার সম্ভাবনা যাইতেই পারে। তো আমি কিন্তু সেটাও অগ্রিম বলে দিলাম, আবার নাও লাগতে পারে। তো যাই হোক, তো দেখুন কীভাবে আমি বিকল্প পদ্ধতিতে এই হলুদ গুঁড়িটা এই কাঠে মেরে বের করে দিয়ে স্ট্রাইক এই সোজা দিয়ে তারপর কত সুন্দরভাবে এই হলুদ গুটি আমি এই পকেট করি। এটা কিন্তু জটিল এবং কঠিন একটা শট। যদি শিখতে চান অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন কীভাবে আমি এই হলুদ গুটি এই কাঠে মেরে বের করে স্ট্রাইক এই সোজা দিয়ে এই পকেট করি। হ্যালো গাইস, আপনারা দেখলেন আমি কিন্তু যেরকম বলেছি ঠিক সেরকমই কিন্তু আমি বলছি যে এই গুটির সাপোর্টও লাগতে পারে। তো যাই হোক, এরকম হাজার হাজার মার আমার চ্যানেলে আছে, চাইলে দেখে আসতে পারেন। আর যদি নিত্য নতুন মার শিখতে চান অবশ্যই বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আমি কিন্তু বলেছিলাম যারা শেষ পর্যন্ত দেখবে তাদের জন্য রয়েছে সুখবর, তাদেরকে আমি মারের যে টেকনিক কৌশল শিখিয়ে দেব। তো দেখুন কীভাবে আমি এই গুটিটা আমি পকেট করলাম। তো দেখুন এই রকম স্ট্রাইক এই গুটির উপরে আপনি উঠাইবেন এবং এই গুটির যাতে আপনার এই সাইডে উপর সাইডেও না লাগে, এই সাইডেও না লাগে, অর্থাৎ এটাও একটা গুটির প্যাড। তো এই প্যাড সাইডে নিরিখ করবেন, স্ট্রাইকটা আঙুলটা এইভাবে সোজা দিবেন, স্ট্রাইকটা আঙুলটা এইভাবে সোজা দিবেন। আর যাতে স্ট্রাইকের এই সাইডটা যাতে এই প্যাটে লাগে, এই গুটি এইখানে লেগে বেরিয়ে এই দিকে আসে, আর স্ট্রাইক যাতে এই দিকেই যায়। তাহলে সোজা সোজা গেলে তাহলে কিন্তু এই গুটি যখন বেরিয়ে এই দিকে আসবে, স্ট্রাইক কিন্তু আপনি এই পকেটের দিকে না দিয়ে ঠিক এই সোজা দিবেন, যাতে গুটি এই প্যাটে লেগে এই দিকে লেগে কাঠে লেগে বেরিয়ে যায়। তবে এই গুটির স্ট্রাইক কিন্তু এই গুটির এই জায়গায় লাগান যাবে না, অর্থাৎ এই সোজা যায়, এই সোজা যায় সেরকম জায়গায় লাগান যাবে না। আবার এই সাইডেও লাগান যাবে না, কারণ এটা এই দিকে চলে যাবে। তো এই অর্থাৎ এই দিকে এবং এই দিকে এই দুই জায়গার মাঝখানে যাচ্ছে প্যাড, সেই এই জায়গায় লাগাবেন যাতে এই কচে এভাবে লেগে আপনার এই দিকে আসে। আর স্ট্রাইক কিন্তু আপনি এই দিকেই দিবেন, তাহলে কিন্তু এই গুটিকে স্ট্রাইক ধরে পাইরে হেলা দিয়ে এই পকেটে পৌঁছে দেবে। তো যাই হোক, এরকম হাজার হাজার মায়ের আমার চ্যানেলে আছে, তাহলে অবশ্যই দেখে আসতে পারেন। ভালো থাকুন, সুস্থ থাকুন।